আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আজকের এপিসোডে আমরা আলোচনা করব প্লেটোর দ্য রিপাবলিক, পশ্চিমা দর্শনের ভিত্তিপ্রস্তর। প্লেটোর দ্য রিপাবলিক কেবল একটি প্রাচীন বই নয়, বরং এটি পশ্চিমা দর্শনের ভিত্তিপ্রস্তর হিসাবে বিবেচিত। এই বইটি কেন পড়া উচিত তার প্রধান কারণগুলো: ন্যায় বিচার ও আদর্শ রাষ্ট্রের ধারণা। বইটির মূল আলোচনা হলো ন্যায় বিচার কি, একজন ন্যায়পরায়ণ ব্যক্তি কি একজন অন্যায্য ব্যক্তির চেয়ে সুখী, অথবা একজন ব্যক্তি যিনি অন্যায্য ব্যক্তি উনি কি সুখী। প্লেটো একটি আদর্শ রাষ্ট্র বা ইউটোপিয়ার নকশা তুলে ধরেছেন, যেখানে সমাজ কিভাবে পরিচালিত হওয়া উচিত সে সম্পর্কে গভীর বিশ্লেষণ রয়েছে। নেতৃত্ব শাসকতন্ত্র। প্লেটো তার বিখ্যাত ফিলোসফির কিং বা দার্শনিক রাজার ধারণা এখানে ব্যাখ্যা করেছেন। তার মতে রাষ্ট্র তখনই সবচাইতে ভালো চলবে যখন শাসকরা জ্ঞানী, নির্লোভ এবং প্রজ্ঞাবান হবেন। গুহার রূপক। এটি দর্শনের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রূপক। এর মাধ্যমে প্লেটো দেখিয়েছেন যে মানুষ কিভাবে অজ্ঞানতার অন্ধকারে বন্দী থাকে এবং প্রকৃত সত্য বা জ্ঞান অর্জন কতটা কঠিন কিন্তু প্রয়োজনীয়। শিক্ষার গুরুত্ব। প্লেটো এই বইয়ে একটি বিস্তারিত শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন। শরীর চর্চা থেকে শুরু করে সঙ্গীত, গণিত এবং শেষ পর্যন্ত দর্শন। একজন পূর্ণাঙ্গ মানুষের গঠনে শিক্ষার ধাপগুলো কেমন হওয়া উচিত তার একটি চমৎকার রূপরেখা এখানে পাওয়া যায়। গুহার রূপক ও দার্শনিক রাজা। গুহার রূপক। মানুষ অজ্ঞানতার অন্ধকারে বন্দী থাকে এবং প্রকৃত সত্য অর্জনে কঠিন কিন্তু প্রয়োজনীয়। দার্শনিক রাজা। রাষ্ট্র চালানো উচিত জ্ঞানী, নির্লোভ এবং প্রজ্ঞাবান শাসকের দ্বারা। আদর্শ রাষ্ট্র। তিনটি শ্রেণীর সুসমন্বিত কাজের মাধ্যমে সুন্দর সমাজ গঠন। গণতন্ত্র ও রাজনীতির সমালোচনা। প্লেটো গণতন্ত্রের কিছু দুর্বলতা তুলে ধরছিলেন যা আজকের দিনেও প্রাসঙ্গিক। কেন একটি জনতুষ্টবাদী নেতৃত্ব সমাজের জন্য ক্ষতিকর হতে পারে এবং রাজনীতির নৈতিক ভিত্তি কী হওয়া উচিত তা নিয়ে প্লেটোর যুক্তিগুলো নতুন করে ভাবনার খোরাক দেয়। চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি। বইটি সক্রেটিসের কথোপকথন বা ডায়ালগ আকারে লেখা। এটি পড়ার মাধ্যমে কিভাবে যুক্তি দিয়ে একটি সমস্যার মূলে পৌঁছাতে হয় এবং নিজের ধারণাকে প্রশ্নবিদ্ধ করতে হয় সেই বিশ্লেষণাত্মক ক্ষমতা তৈরি হয়। মূল দর্শন, সহজ ভাষায় সারমর্ম। প্লেটোর দ্য রিপাবলিক বইটির মূল দর্শন বেশি গভীর হলেও একে কয়েকটি সহজ পয়েন্টে ভাগ করা বোঝা সম্ভব। এই বইটির মূল উদ্দেশ্য হলো একটি সুন্দর সমাজ এবং একটি ভালো মানুষ তৈরি করা। তো শুরু করা যাক বইয়ের আলোচনা। আমরা এই জিনিসগুলো জানতে পারবো, আর এখন আমরা এই বইটির আলোচনা করি। ন্যায় বিচারের স্বরূপ। ন্যায় বিচার মানে যার যেটা কাজ তার সেরা সঠিকভাবে করা। সমাজে যখন প্রত্যেক নিজের ভূমিকা পালন করে তখনই শান্তি প্রতিষ্ঠিত হয়। গুহার রূপক। আমরা চোখে যা দেখি তাই সবসময় পরম সত্য নয়। প্রকৃত সত্য অর্জনের জন্য গভীর জ্ঞান এবং কষ্টকর সাধনার প্রয়োজন হয়। দার্শনিক রাজা। রাষ্ট্র চালানো উচিত একজন দার্শনিক রাজার, যিনি ক্ষমতার প্রতি লোভী নন বরং সত্য এবং জ্ঞানের প্রতি অনুরাগী। আদর্শ রাষ্ট্রের গঠন। সমাজকে তিনটি শ্রেণীতে ভাগ করা: উৎপাদক, যোদ্ধা এবং শাসক। যখন এটা নিজের সীমানায় থেকে কাজ করবে তখন আদর্শ রাষ্ট্র গঠিত হবে। ফর্মের তত্ত্ব। এই পৃথিবীতে আমরা যা দেখি তা আসল নয়, বরং আদর্শ বা পরম সত্যের নকল মাত্র। আমাদের লক্ষ্য হওয়া উচিত সেই আসল আদর্শ খুঁজে বের করা। বাস্তব প্রয়োগ ও আধুনিক প্রেক্ষাপট। এই বইয়ের কিছু জিনিস আছে যা বাস্তব প্রয়োগ এবং আজকের আধুনিক প্রেক্ষাপটে কিভাবে ব্যবহার করা যায় উদাহরণসহ আমরা আলোচনা করি। প্লেটোর দ্য রিপাবলিক বইটির বিশাল আলোচনাকে আমরা কয়েকটি মূল স্তম্ভে ভাগ করতে পারি। নিচে প্রতিটি টপিকের বাস্তব উদাহরণ ও বর্তমান সময়ে তার প্রয়োগ ব্যাখ্যা করা হলো। ন্যায় বিচারের স্বরূপ। মূল ধারণা: সমাজ যার যেটা ভূমিকা সে যদি সেটা নিষ্ঠার সাথে পালন করে এবং অন্যের কাজে হস্তক্ষেপ না করে তবেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়।
উদাহরণ, একটি ফুটবল টিমের কথা ভাবুন। গোলকিপারের কাজ গোল ঠেকানো আর স্ট্রাইকারের কাজ গোল দেওয়া। এখন গোলকিপার যদি গোল দেওয়ার নেশায় পোস্ট ছেড়ে দৌড়ায়, তবে টিমের শৃঙ্খলা ভেঙে পড়বে। প্রয়োগ, আধুনিক কর্মক্ষেত্রে স্পেশালাইজেশন বা শ্রমবিভাগ এই দর্শনের উপর ভিত্তি করে চলে। একজন ডাক্তার যখন তার চিকিৎসার দায়িত্ব পালন করেন এবং একজন প্রকৌশলী যখন তার নকশার কাজ করেন, তখনই সমাজ সুশৃঙ্খলভাবে চলে। গুহার রূপক। মূল ধারণা, মানুষ অভ্যাসগতভাবে যা দেখে তাকেই সত্য মনে করে, কিন্তু প্রকৃত সত্য জানার জন্য গভীর জ্ঞান ও কষ্টকর সাধনার প্রয়োজন। উদাহরণ, সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম বা ফেক নিউজকে গুহার দেয়ালের ছায়ার সাথে তুলনা করা যায়। আমার স্ক্রিনে যা দেখি তাকেই ধ্রুব সত্য মনে করি, কিন্তু এর পেছনের মূল বাস্তবতা বা উদ্দেশ্য অনেক সময় আমরা দেখি না। প্রয়োগ, সমালোচনামূলক চিন্তা বা ক্রিটিক্যাল থিঙ্কিং। বিজ্ঞাপনের চাকচিক্য দেখে কোনো পণ্য কেনা হলে গুহার ছায়া দেখা, আর সেই পণ্যের গুণাগুণ যাচাই করে দেখা হলো গুহা থেকে বেরিয়ে আলোর সন্ধান করা। দার্শনিক রাজা। মূল ধারণাটি হলো, রাষ্ট্র সেই ব্যক্তির চালানোই উচিত যার ক্ষমতার প্রতি কোনো ব্যক্তিগত মোহ নেই, বরং আছে অগাধ জ্ঞান এবং সত্যের প্রতি ভালোবাসা। উদাহরণ, ধরুন একটি জাহাজের নাবিক নিয়োগ করা হচ্ছে। আপনি কি তাকেই বেছে নেবেন যে জনপ্রিয় এবং কথা বলতে পটু, নাকি তাকে যে সমুদ্রের মানচিত্র বোঝে এবং আবহাওয়া সম্পর্কে জ্ঞান রাখে? প্ল্যাটোর মতে অবশ্যই পরের জন। প্রয়োগ, আধুনিক যুগে মেরিটোক্রেসি বা মেধাভিত্তিক প্রশাসনের যে দাবি ওঠে তা প্ল্যাটোর এই দর্শনের একটি রূপ। যখন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পদে বিশেষজ্ঞ বা বিষয়ভিত্তিক জ্ঞানীদের বসানো হয়, তখন সেটি দার্শনিক রাজার ধারণার প্রয়োগ। শিক্ষার পর্যায়। শিক্ষা কেবল তথ্য অর্জন নয়, এটি আত্মার রূপান্তর। প্ল্যাটো গণিত, শরীরচর্চা এবং সঙ্গীতের মাধ্যমে চরিত্র গঠনের কথা বলেছেন। উদাহরণ, একজন দক্ষ সৈনিকের কেবল গায়ের জোর থাকলেই হয় না, তার মধ্যে শৃঙ্খলা সঙ্গীতের ছন্দ থেকে আসে, কৌশল গণিত থেকে আসে। প্রয়োগ, আধুনিক স্টেম শিক্ষার সাথে মানবিক বা শিল্পকলার সমন্বয়। শরীরচর্চা, শিল্পকলা এবং বিজ্ঞানের এই সম্মিলিত পাঠ্যক্রম মূলত প্ল্যাটোর শিক্ষা দর্শনের আধুনিক সংস্করণ। অর্থাৎ দর্শক, আমরা যেভাবে পড়াশোনা করি বা যে শিক্ষা পাঠ্যক্রম, এটা প্ল্যাটোরই দেওয়া। কল্যাণ রাষ্ট্রের পতন। মূল ধারণা, প্ল্যাটো দেখিয়েছেন কিভাবে একটি ভালো শাসন ব্যবস্থা থেকে ধীরে ধীরে পতন ঘটে, যেমন অভিজাততন্ত্র থেকে একনায়কতন্ত্র। উদাহরণ, যখন একজন গণতান্ত্রিক দেশ কেবল জনগণের অন্ধ আবেগ বা পপুলিজম দ্বারা পরিচালিত হয়, তখন সেখানে বিশৃঙ্খলা দেখা দেয় এবং শেষ পর্যন্ত একজন স্বৈরশাসক ত্রাতা হিসাবে আবির্ভূত হয়। প্রয়োগ, বর্তমান বিশ্বের বহু রাজনীতিতে কোনো দেশের গণতান্ত্রিক ব্যবস্থা যখন ভেঙে পড়ে, চরম অস্থিরতা দেখা দেয়, তখন রাষ্ট্রবিজ্ঞানীরা প্ল্যাটোর এই সতর্ক বাণীগুলো দ্বারা পরিস্থিতি বিশ্লেষণ করেন। মহৎ মিথ্যা। সমাজে স্থিতিশীলতা বজায় রাখতে অনেক সময় শাসকদের কিছু মিথ বা কাল্পনিক গল্প তৈরি করতে হয়, যাতে নাগরিকরা একে অপরের সাথে একতাবদ্ধ থাকে। প্রয়োগ, আধুনিক জাতীয়বাদ এবং দেশপ্রেমী চেতনা। এটি মানুষকে দেশের জন্য ত্যাগ করতে উদ্বুদ্ধ করে এবং যা মূলত সমাজকে সংঘবদ্ধ রাখার একটি মহৎ মিথ হিসাবে কাজ করে বা মহৎ মিথ্যা হিসাবে কাজ করে। সমালোচনা বিতর্ক। প্ল্যাটোর দ্য রিপাবলিক যেমন প্রশংসিত, তেমনি ইতিহাসের অনেক বড় বড় দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী এর কঠোর সমালোচনা করেছেন। এর প্রধান সমালোচনাগুলো নিচে তুলে ধরা হলো। অতি আদর্শবাদ ও অবাস্তবতা। সবচেয়ে বড় সমালোচনা হলো প্ল্যাটোর আদর্শ রাষ্ট্র বাস্তবে অসম্ভব। দার্শনিক অ্যারিস্টটল, প্ল্যাটোর ছাত্র, নিজেই বলছেন যে প্ল্যাটো মানুষের সহজাত প্রবৃত্তিকে অবহেলা করেছেন। মানুষ ব্যক্তিগত সম্পত্তি বা পরিবারের মায়া ত্যাগ করা প্রায় অসম্ভব, যা প্ল্যাটো তার শাসক শ্রেণীর জন্য বাধ্যতামূলক করেছিলেন। ব্যক্তিগত স্বাধীনতার অভাব। প্ল্যাটোর দর্শনে রাষ্ট্র বড় এবং
আর ব্যক্তি ক্ষুদ্র। একজন মানুষ কি কাজ করবে, কি শিক্ষা পাবে, এমনকি সে কার সাথে জীবন কাটাবে তাও রাষ্ট্র ঠিক করে দেওয়ার ইঙ্গিত রয়েছে। একে আধুনিক গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মনে করা হয়। এখানে ব্যক্তির সুখের চেয়ে রাষ্ট্রের স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মহৎ মিথ্যার নৈতিকতা। প্লেটো সমাজকে শান্ত রাখতে শাসকদের মিথ্যা বলার সুযোগ দিয়েছেন, যেমন মানুষকে বিশ্বাস করানো যে তারা সোনা, রূপা বা লোহা দিয়ে তৈরি। সমালোচকদের মতে এটিও অনৈতিক। একটি আদর্শ রাষ্ট্রের ভিত্তি মিথ্যা বা ধোঁকা হতে পারে না, কারণ এতে শাসকদের প্রতি জনগণের অবিশ্বাস তৈরি হয়। সর্বাত্মকবাদের যুগে বিখ্যাত দার্শনিক কার্ল পপার তার দ্য ওপেন সোসাইটি অ্যান্ড ইটস এনিমিজ বইয়ের প্লেটোর কঠোর সমালোচনা করেছেন। তিনি মনে করেন প্লেটোর রাষ্ট্র ব্যবস্থা আসলে একটি ক্লোজড সোসাইটি বা বন্ধ সমাজ। এখানে শাসকদের হাতে অসীম ক্ষমতা থাকে, যা আধুনিক একনায়কতন্ত্র বা ফ্যাসিবাদের জন্ম দিতে পারে। সাধারণ মানুষও বাক স্বাধীনতা বা ভিন্ন মতের কোনো স্থান এখানে নেই। গণতন্ত্রের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি। প্লেটো গণতন্ত্রকে মূর্খের শাসন বলা অবহিত করেছিলেন। সমালোচকদের মতে তিনি সাধারণ মানুষের বিচার বুদ্ধির উপর আস্থা রাখতে পারেননি। অথচ আধুনিক বিশ্ব মনে করে বিশেষজ্ঞ শাসকের চেয়ে জনগণকে অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা বেশি নিরাপদ। দর্শক, গণতন্ত্রের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির এই পুরো পয়েন্টটাই আমাদের দেশের সাথে মিলে যায়, এবং অনেক কিছু আমাদের দেশের সাথে এখানে মিলবে। শিল্প ও সাহিত্যের উপর সেন্সরশিপ। প্লেটো তার আদর্শ রাষ্ট্রের কবি এবং শিল্পীদের উপর কঠোর বিধিনিষেধ বা সেন্সরশিপের কথা বলছিলেন। তিনি মনে করতেন নাটক বা কবিতা মানুষের আবেগ বাড়িয়ে দেয় এবং সত্য থেকে দূরে সরিয়ে নেয়। আধুনিক সমালোচক এবং সৃজনশীলতা মত প্রকাশের স্বাধীনতার উপর বড় আঘাত হিসাবে দেখেন। সংক্ষেপে সমালোচনার সারমর্ম। অ্যারিস্টটল, মানুষের ব্যক্তিগত মালিকানা ও পরিবারের প্রয়োজন আছে। কার্ল পপার, প্লেটোর রাষ্ট্র ব্যবস্থা স্বৈরতন্ত্রের ব্লুপ্রিন্ট। আচ্ছা, গণতন্ত্রকামীরা, সাধারণ মানুষের ভোটাধিকার ও স্বাধীনতা খর্ব করা হয়েছে প্লেটোর এই বইয়ে। নীতিবিদরা, রাষ্ট্র পরিচালনার থেকে মিথ্যা বলা গ্রহণযোগ্য নয়। এই সমালোচনাগুলোকে যদি আমরা একফাঁস করি তাও কিন্তু দ্যাটস ট্রু। আসলে আমরা যদি ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স বইটি পড়ি এবং দ্য রিপাবলিক বইটি পড়ি, তাহলে আমরা দেখি যে শাসকরা সবসময় সত্য বলতে পারে না, শাসকরা অনেক ক্ষেত্রে মিথ্যাও বলতে হয়। এমনকি শাসকরা তার শাসন করার জন্য যে কোনো কিছুই করতে হয়, আদারওয়াইজ সমাজে বা রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হয়। আর আমাদের দেশ এটার জন্য অনেকটাই আদর্শ একটা উদাহরণ হতে পারে। দর্শক, তারপর আমরা পার্ট 2-তে যাই। পার্ট 2-তে দেখি আমরা কি রাখছি। প্লেটোর দর্শন, ভুল, রূপক ও হৃদয়। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর দ্য রিপাবলিকের সমালোচনা ঘোর, রূপক এবং হৃদয়স্পর্শী দিকগুলো অনুসন্ধান। প্লেটোর দর্শনে কি ভুল বোঝায়? প্লেটোর দর্শনে ভুল বলতে মূলত তার তত্ত্বে থাকা সেই বিষয়গুলোকে বোঝানো হয় যা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের, মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের দৃষ্টিতে ত্রুটিপূর্ণ বা অবাস্তব বলে প্রমাণিত হয়েছে। তার সবচাইতে বড় সীমাবদ্ধগুলা হলো অতি আদর্শবাদ, পৃথিবীর মাটিতে গড়া অসম্ভব কাল্পনিক স্বর্গ। অর্থাৎ প্লেটো যে আদর্শবাদ দেখাইছে সেটা হচ্ছে পৃথিবীর মাটিতে গড়া অসম্ভব কাল্পনিক একটি স্বর্গ। কারণ এটা ট্রু, প্লেটো যে সবগুলা বলছে তার সবগুলাই আপনি নিতে পারবেন না, অনেকগুলাই কাটছাট করতে হবে। পৃথিবীতে যেমন ডিমান্ড বেশি বাট সাপ্লাই কম, এরকম প্রবলেম। তারপরে ব্যক্তি স্বাধীনতার বিলোপ। নাগরিকরা রাষ্ট্রের কলকবজার মতো, এটাও প্লেটোর একটি ভুল। পরিবার ও সম্পত্তি অস্বীকার। শাসকদের কোনো নিজস্ব পরিবার বা সম্পত্তি নেই, এই জিনিসটা প্লেটো হয়তো রূপকভাবে বোঝাতে পারে। আপনি চিন্তা করেন যে অ্যাকচুয়ালি এটা কী হতে পারে। পরিবার যখন কোনো শাসক যখন তার পরিবারের সম্পত্তি স্বীকার করে, তখন নেপোটিজমটা কতটা বেড়ে যায়, দুর্নীতিটা কতটা বেড়ে যায়। তাহলে ওদিক থেকে কিন্তু এই জিনিসটা ভুল বলা যাবে না। গণতন্ত্রের ভুল মূল্যায়ন। উম্মাদের শাসন বলে প্রত্যাখ্যান,
এটা হচ্ছে যেমন আপনি যদি ইয়াবা বদি একজন ইয়াবা ব্যবসায়ীকে এমপি বানান, তাহলে তো এটা গণতন্ত্রের ভুল মূল্যায়ন। এবং প্ল্যাটো ইজ রাইট, পরিবর্তনের গুরুত্ব না বোঝা, স্থবির সমাজের প্রতি আগ্রহ। সেন্সরশিপ, শিল্প সাহিত্যের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। আসলে শিল্প সাহিত্যের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এটা হচ্ছে মত প্রকাশে বাধা, তবে ওখানে নুডিটি বা সেক্সুয়াল কিছু না থাকাই ভালো, ওই ব্যাপারে সেন্সরশিপ থাকা উচিত। অভিজাত্যের অন্ধবিশ্বাস, মহৎ মিথ্যা দ্বারা সামাজিক বিভাজন। ওনার যে মহৎ মিথ্যা, শাসকরা মিথ্যা বলে মানুষকে ভালো রাখার জন্য বা মানুষকে একতাবদ্ধ রাখার জন্য, এটা কখনোই হতে পারে না। ইটস ট্রু, প্ল্যাটোর এটা ভুল ছিল। অতি আদর্শবাদ, প্ল্যাটো যে রাষ্ট্রের কথা বলছেন তা পৃথিবীর মাটিতে গড়া প্রায় অসম্ভব। তিনি মানুষের রক্ত মাংসের বাস্তবতাকে উপেক্ষা করে একটি কাল্পনিক স্বর্গের নকশা করেছিলেন। তার ছাত্র অ্যারিস্টটল প্রথমে এটি ধরিয়ে দেন যে প্ল্যাটো যা কল্পনা করছেন তা মানুষের প্রকৃত স্বভাবের সাথে সাংঘর্ষিক, অর্থাৎ মানুষের যেটা আমাদের হিউম্যান নেচার, নর্মাল জেনারেল, ওইটার বাইরে কিন্তু আমাদের যাওয়া অনেক কঠিন। আমরা সাধারণ একটা অভ্যাস থেকে বের হতে পারি না, আর এখানে পুরোপুরি নিজেকে স্যাক্রিফাইস করা ইটস ডিফিকাল্ট। ব্যক্তি স্বাধীনতার বিলোপ, প্ল্যাটোর দর্শনে নাগরিকরা রাষ্ট্রের একটি কলকবজার মতো। ইটস ট্রু, বাট ব্যক্তি নিজের ইচ্ছা বা পছন্দ স্বাধীনতার কোনো মূল্য নাই। আই ক্যান্ট অ্যাগ্রি উইথ ইট। ওকে, দেন আধুনিক দৃষ্টিতে এটি একটি বড় ভুল, কারণ যেখানে মানুষের স্বাধীনতা নেই সেখানে প্রকৃত মেধার বিকাশ ঘটে না। অ্যান্ড ইটস ভেরি মাচ ট্রু। তিনি রাষ্ট্রকে একটি শরীরের সাথে তুলনা করছেন যেখানে আঙ্গুলের নিজস্ব কোনো সত্তা নেই, সবই মস্তিষ্ক বা শাসকের নিয়ন্ত্রণে। এটা পুরোপুরি একটা ষড়যন্ত্র বা ষড়তন্ত্র, ষড়যন্ত্র। দেন পরিবার ও ব্যক্তিগত সম্পত্তি অস্বীকার, এটার সাথে আমি একমত আছি অনেকটা। প্ল্যাটোর প্রস্তাব, দার্শনিকরা বা শাসক শ্রেণীর কোনো নিজস্ব পরিবার বা সম্পত্তি থাকবে না। তিনি মনে করতেন এটি থাকলে দুর্নীতি হবে। অ্যান্ড ইটস ট্রু। বাংলাদেশের প্রেক্ষিতে আজকে দেখেন না, সাধারণ একজন মেম্বার থেকে প্রাইম মিনিস্টার পর্যন্ত সবাই চোর, সবাই দুর্নীতিবাজ। অ্যান্ড ইটস ট্রু, প্রতিটা গণতান্ত্রিক দেশে এটা হয়, কিছুই করার নাই। সমালোচকদের যুক্তি, সম্পত্তি নিজের কিছু না থাকলে মানুষ কাজ করার প্রেরণা কমে যায়। পরিবার, মানুষের সহমর্মিতার আদি উৎস হল পরিবার। পরিবার কেড়ে নিলে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ বজায় থাকা কঠিন। এখানে এই সমালোচকদের যে যুক্তি, রাষ্ট্রে উনি যা পৈতৃক সূত্রে পাইছেন ওটা তো ওনার, প্লাস উনি যে বেতনটা পান ওটা উনি রেখে দিবেন, ওনাকে থাকা খাওয়াটা ফ্রি দিবে, আর ওনার পরিবারেরকে একটু সুযোগ সুবিধা দিবে, তাহলেই তো হয়ে যায়। তো পরিবার ও ব্যক্তিগত সম্পত্তি অস্বীকার, এটা মেনে নেওয়ার মতো। গণতন্ত্রের ভুল মূল্যায়ন, প্ল্যাটোর দৃষ্টিভঙ্গি। প্ল্যাটো গণতন্ত্রকে সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন, একে এক উম্মাদের শাসন মনে করেন। তার ভুল ছিল এই যে তিনি মনে করতেন সাধারণ মানুষের কোনো বিচার বুদ্ধি নেই। এটা তো ট্রু, ইতিহাসের প্রমাণ। অথচ ইতিহাস প্রমাণ করছে যে দীর্ঘমেয়াদী একজন একনায়কের শাসনের চেয়ে জনগণের সম্মিলিত সিদ্ধান্ত, গণতন্ত্র অনেক বেশি নিরাপদ এবং বেশি কার্যকর। গণতন্ত্রের ভুল মূল্যায়নগুলো হচ্ছে, আমরা যখন একজন খারাপ মানুষকে এমপি বানাই, মন্ত্রী বানাই, চেয়ারম্যান, মেম্বার বানাই, এটাই হচ্ছে গণতন্ত্রের ভুল মূল্যায়ন। আমরা সমাজের ওই ব্যক্তিটাকে কখনোই মূল্যায়ন করি না যে ভালো, অথবা তাকে টেনে আনি না যে ভালো, বরং তারাই আসে এবং তাদেরকেই আমরা 200-500 টাকা বা 1 কাপ চায়ের বিনিময়ে আমাদের মূল্যবান ভোটটা দিয়ে দিই। দেন পরিবর্তনের গুরুত্ব না বোঝা, প্ল্যাটোর লক্ষ্য সমাজ এমন এক অবস্থায় পৌঁছাবে যেখানে কোনো পরিবর্তন হবে না। তার ধারণা, তিনি মনে করতেন পরিবর্তন মানেই পতন। আধুনিক দৃষ্টিভঙ্গি, সমাজ একটি পরিবর্তনশীল প্রক্রিয়া। সমাজকে জোর করে থামিয়ে রাখার চেষ্টা করলে তা স্থবির হয়ে পড়ে এবং ধ্বংস হয়ে যায়। পরিবর্তনের গুরুত্ব না বোঝা, আসলে প্ল্যাটোর এটা একটা মহৎ বড় একটা ভুল ছিল। আসলে পরিবর্তনই সব, কিন্তু মানুষের অনেক কিছুরে পরিবর্তন ঘটানো সম্ভব না। যেমন আমরা দেখি যে আজকের ইউএস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারা কিছু পরিবর্তন করে, যেমন ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে, এই জিনিসগুলোকে বৈধতা দেওয়া, প্লাস ট্রান্সজেন্ডার, বাইসেক্সুয়াল, ওই যে LGBTQ, লেসবিয়ান, গে, এই যে এই ধরনের পরিবর্তন, এটা কিন্তু সমাজের জন্য ভয়ঙ্কর দিক।
যেমন মনে করেন আমেরিকা যদি 10% মানুষ এই LGBTQ সমর্থক হয়, তাহলে এদের কিন্তু ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে না। ছেলে ছেলে কখনো সেক্স করা যায় নাকি, বাচ্চা হয় নাকি, মেয়ে মেয়ে কখনো বাচ্চা হয় নাকি? একটা ট্রান্সজেন্ডার ছেলে মেয়ে হয়ে গেছে বা মেয়ে ছেলে হয়ে গেছে, তার শরীর অপারেশন করে সার্জারির মাধ্যমে, ও কি কখনো বাচ্চা নিতে পারবে নাকি? তো এই পরিবর্তনের গুরুত্ব হয়তো বা আমরা এইভাবে দেখতে পারি। দেন আসলে সমালোচনা করলে প্রতিটা কথায় সবার সমালোচনা করা যায়, আবার আলোচনা করলে ভালো বললে প্রতিটা কথাই ভালো বলা যায়। দেন সেন্সরশিপ ও বুদ্ধিবৃত্তিক বাধা। প্লেটো মনে করতেন শিল্প, সাহিত্য, নাটক মানুষের আবেগ বাড়িয়ে দেয়, তাই এসবের উপর রাষ্ট্রের সেন্সরশিপ থাকা উচিত। এটি একটি বড় ভুল ছিল, কারণ শিল্প ও সাহিত্য ছাড়া মানুষের গভীর চিন্তাভাবনা তৈরি হয় না। দেন অভিজাত্যের অন্ধবিশ্বাস, দ্য নোবেল লাই। প্লেটোর বিশ্বাস, তিনি বিশ্বাস করতেন কিছু মানুষ জন্মগতভাবে সেনা শাসক হওয়ার যোগ্য, আর কিছু মানুষ লোহা এবং তামা শ্রমিক হওয়ার যোগ্য হয়ে জন্মায়। মহৎ মিথ্যা। এই মহৎ মিথ্যা প্রচারে মানুষ নিজের সমাজের একটি কঠোর বিভাজন তৈরি করতে চেয়েছিলেন। আধুনিক প্রমাণ, অথচ আধুনিক শিক্ষা প্রমাণ করছে যে সঠিক সুযোগ পেলে যে কোনো স্তরের মানুষ নিজেকে যোগ্য হিসাবে গড়ে তুলতে পারা। ওই যে এই জিনিসটা হচ্ছে কি অভিজাত্যের অন্ধবিশ্বাস, বা এটা আমাদের উপমহাদেশেই ছিল। আমাদের এই দেশ এখানে এক সময় যারা ধনী এবং নোবেল পরিবার, অভিজাত পরিবার, তারা কথা বলতেন কি, ওই যে একটা ভাষা আছে না, সংস্কৃত ভাষা, হ্যাঁ, আর অন্যরা সাধারণ মানুষ বলতেন বাংলা ভাষায় কথা, যেটা আমরা এখন বলতেছি। তো দেখেন অভিজাত্য কিন্তু ধ্বংস হয়ে গেছে। সংস্কৃত ভাষা এখন কয়জন কথা বলে? একজন, জীবনেও না। তো এই হচ্ছে অবস্থা। দেন এখানেই শেষ। এখন আমাদের অভিজাত্যের কথার আরেকটা জিনিস মনে হচ্ছে, আমাদের এখন আভিজাত্যেরা কথা বলে, ব্রো, দ্যাটস ইজ টু মাচ ট্রু। এরকমভাবে যারা কথা বলে তারাই হচ্ছে আমাদের আভিজাত্যের অন্ধবিশ্বাস। এই যে গুলশান সোসাইটি, বনানী সোসাইটি স্পেশালি ইংরেজিকে এমন আধুনিক পর্যায়ে নিয়ে গেছে যা স্বয়ং US ইংলিশ নেটিভরা ওইভাবে কথা বলে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম অ্যান্ড আপনার এই সময়টুকুর জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি অনেক কিছু শিখছেন। আবার দেখা হবে আরেকটি পর্বে।